সর্বপ্রথম আমাকে আপনাকে জন্ম দেওয়া হলো জান্নাতে। হযরত আদম আলাইহিস সালামের পিঠের পিছন থেকে বের করা হলো। তারপরে সেখান থেকে রূহগুলোকে পাঠিয়ে দেওয়া হলো রূহ জগতে। রূহ জগৎ থেকে রূহগুলো আসলো আমাদের মায়ের পেটের জগতে, উদর জগতে। উদর জগৎ থেকে আসলাম আমরা বিশ্ব জগতে। বিশ্ব জগতে যতদিন ভিসা আছে 60, 70, 80 বছর, 90 বছর, 25 বছর, 30 বছর, 5 বছর 5 দিন, যার যতদিন ভিসা আছে ততদিন সে রূহ এখানে থাকবে। তারপরে এখান থেকে সে আবার অন্য জগতে পাড়ি জমাবে। দেহ ছেড়ে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, অন্য জগতে যাবে, আলমে বারজাখে পাড়ি জমাবে। বারজাখের জগৎ থেকে ময়দানে মাহশরে কিয়ামতের দিন হাজির হবে। সেখান থেকে তার চিরস্থায়ী বাড়ি, বাবার বাড়ি, হযরত আদম আলাইহিস সালামের রেখে আসা বাসস্থান, আল্লাহর মেহমানখানা, চিরসুখের জায়গা জান্নাতে চলে যাবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কারো যদি কপাল পোড়া হয়, কেউ যদি দুর্ভাগা হয়, বাবার বাড়িতে তার জায়গা হবে না। কুসন্তান হিসেবে তাকে যাওয়া লাগবে চির অশান্তির জায়গা, ইবলিসের বাড়ি জাহান্নামে। জান্নাতীরা আবার 2 ভাগে বিভক্ত। এক ধরনের জান্নাতি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদেরকে জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, হিসাব কিতাবের পরেও তারা জান্নাতে চলে যাবে। আর কিছু জান্নাতি এমন হবে, গুনাহের পরিমাণ বেশি হবার কারণে, গুনাহের ওজন বেশি হওয়ার কারণে জাহান্নামে জেলখানায় সাজা ভোগ করে ইমানের বদৌলতে তারপরে জান্নাতে যাবে। আফটার অল, সকল জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামে শুধু বেঈমান কাফেররাই রয়ে যাবে, আর কোনো ইমানদার জাহান্নামে নাই। এরকম সময়ে রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গাতে একটি দুম্বাকে হাজির করবেন। সবাই জানবে এটা মৌত। এটা দুম্বার আকারে মৃত্যুকে হাজির করবেন এমন একটা জায়গাতে। সমস্ত জাহান্নামীরা ওই জায়গাটা দেখতে পায়, সমস্ত জান্নাতীরাও ওই জায়গাটা দেখতে পায়। সবাই দেখবে যে মৌতকে হাজির করা হয়েছে, সবাই বুঝবে যে এটা হলো মৌত, কিন্তু আকৃতি কিসের? একটা মেষের, একটা দুম্বার। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকলের সামনে, জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে, তাদের সামনে এই মৌত নামক দুম্বাকে জবাই করে দেয়া হবে। এই মৌতের মৌত দিয়ে দেয়া হবে।